জলহস্তিকে ঘোরাচ্ছি গাইস, গেমিং চেয়ারে করে তাকে রুম টুর দিচ্ছি। তুমি আমাকে জলহস্তি বললা কেন? লোকে তোমাকেই গালি দিবে, বুঝছো? আমি ভালোবাসার জলহস্তি বলি। ভালোবেসে জলহস্তি সিনেমা বলে বাবা হইতেছে। তো বন্ধুগণ, এখন আমরা একটি ফ্রেমে 3 জন আছি। এটা পরে দেবো আমি। যে আসছে তার এখন বয়স 6 মাস কয়েকদিন। তিনি এখন একটি চামড়ার ভেতরে আছে, আর 3 মাস পরে চামড়ার বাইরে বেরিয়ে আসবে। তার খেয়াল রাখার জন্য অনেক বেশি খাটনি করতে হচ্ছে বন্ধুগণ। বাজার করতে হচ্ছে, ঘরের কাজ করতে হচ্ছে, তারপরে টাইম টু টাইম তাকে বলতে হচ্ছে যে এটা খাও, ওটা খাও, প্রোটিন পাউডার খাও, দুধ খাও, ফল খাও, চিপস, পকোড়া, সিঙ্গারা, বিরিয়ানি এসব খেতে চাই, কিন্তু এগুলো আমি একদম খাবো না। খাইতে চাই কিন্তু খাই না। এই ভিডিও ফুটেজ গুলো আমরা হয়তো সে আসার পরেই আমরা আপলোড করব। তাকে দেখাবো যে দেখো তোমার মায়ের আমি কত খেয়াল রেখেছি যখন তুমি তার মধ্যে ছিলে। আমি ভালো ছেলে তো হতে পারিনি, কারণ আমি জানি আমি খুব একটা সুবিধার নয়। আর ভালো আমি হাজবেন্ডও হতে পারিনি, কারণ আমি জানি আমি মানে তার কাটা। তবে আমি ভালো একজন বাবা হতে চাই। যদি আমার সন্তান ভালো হয় তবে আমি ভালো বাবা হতে পারবো। সন্তান যদি আমার সঙ্গে তেরামি টুরামি করে, যদি লুচ্চামো করে, তাহলে আমি বাবা হিসাবে ভুলে যাবো আমি ভালো বাবা হতে চাই। আমিও লুচ্চা। আমাদের বাচ্চা লুচ্চাই হবে একটা। আমি লুচ্চা, তুমি লুচ্চা, ভালো বাচ্চা। আমি তো ভগবানের কাছে যে আমার জন্য একটা মেয়ে হয়, ছেলে হলে যে কি অবস্থা হবে আমাদের। আমি আছি তো, আমার মতো ভদ্র হলেই হলো। এভাবে হাইসা তুমি আমাকে অপমান করতে। সুস্থ সবল ভাবে আসুক পৃথিবীতে। আমাদের খাট নাই, বুঝলো? আমরা যে মাটিতে গদি পাইতে থাকি, তো এই আলমারি নেই ঘরে, আলমারিও নাই, ওইদিকে একটা আছে, খালি একটা ছোট্ট জিনিস। তো এই অবস্থাতে ও আছে আমার সঙ্গে, কারণ ওকে বলছি তুমি বাড়িতে থাকো, সবার মধ্যে থাকবা। এখন একটা এক্সট্রা কেয়ারের দরকার, যত্নটা দরকার, কিন্তু না, ও আমার সাথেই থাকবে। আর আমিও এটাতে আমি প্রশ্রয় দিলাম যে পেটের বাইরে হোক ভিতরে হোক, এখন তো সে আছে। তো এখন থেকে আমি তাকে ট্রেনিং দিচ্ছি, আমি তার সাথে কথা বলছি। আমি বলছি যে বাবু, তুমি আমার কথা শোনো, তোমার বাবাকে বোঝো, যাতে বেরিয়ে যেতে অবাক না হয়ে যেতে হয়। ভালো কথা। তবে সিরিয়াসলি বন্ধুগণ, আমি এখন আমার খুব টাফ শিডিউল। ঘুম থেকে উঠতে হয়, বাজারে যেতে হয়, বাজার করে আনতে হয়, তারপরে ওকে রান্না ওই করে, সেখানে টুকটাক হেল্প করতে হয়। তারপরে ধরো বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা, এগুলো টুকটাক করতে হয়। ও যেখানে বাজার কাটো কিছুই পারতো না, সেখানে টুকটাক করে, এটাই বেশি। এই অবস্থাতে আমি ওর যত্ন নিতে এতটাই বিজি যে আমি এই সময়টা যে ব্লগ টক করে আপলোড করবো, তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের এই ব্যাপারটা সময়টাকে কাটাচ্ছি। দরকার নেই, আগে নিজের যত্ন নাও, তারপরে মানুষের ভালো লাগার কথা চিন্তা করো। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। খুব কষ্ট করে সে আসছে, কারণ সে একটা খাটেও ঘুমোতে পারছে না। দেখো বন্ধুগণ, যাই হোক, মধ্যবিত্ত পরিবারে জন্মাচ্ছে, একটু তো স্ট্রাগল ব্যালেন্স করতেই হবে, তাই না? চাই আমার বাচ্চার জন্য স্ট্রাগলটা, বাচ্চাকে একটু অভাব শেখাতে হবে। অভাব শেখানোর কিছু নেই, অভাবেই থাকবে। সে এখন পেটের মধ্যে বিভৎস ক্রিশ্চিয়ান রোনাল্ডো, মেসির মতো কিক করলে পেটের মধ্যে ঢেউ ওঠে। আবার ওগুলো একটা আলাদা ফিলিং। চোখের সামনে দেখা, মানে ক্যাঙ্গারুর পেটে বাচ্চা থাকে, আমার বইয়ের পেটে এখন বাচ্চা। সে আবার লাত্থালাত্থি করে। ভগবানের আশীর্বাদে সব মা বাচ্চা সবাই সুস্থ আছে, সুস্থ থাকবে, সুস্থ হবে, তার আগমন ঘটবে। এবং আমি বাবা হিসাবে যতটা দায়িত্ব পালন করার করছি এবং করব। কি ঠিক আছে তো? আমার দায়িত্ব সব ঠিকঠাক পালন হচ্ছে, ভালোভাবে দায়িত্ব পালন করছে সিনেবাব, কোনো ভুল ত্রুটি নেই। আমার ছেলে হইলে আমি প্রথমে তাকে এরকম ভাবে চুল কাটাবো। তুমি এরকম এতগুলো চুল গজাবেই না। ওই একটা কথা বলবো যে আমরা বাবা মা হচ্ছি, এটা আমাদের কোনো ক্রেডিট না। অনেক বলে না, গর্ব করে বলে যে আমার সৃষ্টি, আমার সন্তান, তোমার ব্যাং, উনি তোমাদের একটা মাধ্যম হিসেবে ব্যবহার করছে যে একটা প্রাণকে পৃথিবীতে আনার। তো সেটা তোমরা থ্যাঙ্কফুল থাকো ভগবানের কাছে যে তোমাদেরকে চুজ করছে সেই প্রাণটাকে পৃথিবীতে আনার জন্য। অত অহংকার, আমার সৃষ্টি, আমার এই, না 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 না, তুমি তোমার দায়িত্ব পালন করে যাও। এরকম হালকা মোটিভেশন পাবা ওঝা ব্লগের মাঝখানে। রুম্পা অ্যান্ড সিনেমা মৃন্ময় ইজ গোয়িং টু, ইংলিশ পারি না, বেকার বলতে চাইতেন। যখন 3 মাসের ইউএসজি মানে করতে যাওয়ার কথা বলছিল, তখন গেছিলাম নিয়ে। 3 মাসের মধ্যে ওই পেটের ভিতরে ওর কি ঘোরাফেরা শুরু করে। কিন্তু সে যদি উপর হয়ে থাকলে ইউএসজিটা হয় না নাকি? বেবিটা যদি উপর হয়ে থাকে এইভাবে, তাহলে ইউএসজি করে রিপোর্ট পাওয়া যায় না। বেবিকে চিত হয়ে থাকতে হয়। আর কখন চিত হয়ে থাকবে, কখন উপর হয়ে থাকবে বলা মুশকিল। আমরা একদিন গেছি, ডাক্তার কয় উপর হয়ে আছে, হবে না, জানগা। পরের দিন গেছি সকালে, কয় আবার উপর জানগা। তারপরে আমি পেটের ভিতর থেকে এই জ্বালাতন শুরু করছে। তারপরে কি করা যাবে, আবার বিকালবেলা নিয়ে গেছি। তারপরে ওয়েট করার পরে ভদ্রলোক বা ভদ্রমহিলা চিত হয়েছে, আমাদের রেহাই দিছে, তারপরে ইউএসজি করা হয়েছে। জলহস্তিকে ঘোরাচ্ছি গাইস, গেমিং চেয়ারে করে তাকে রুম টুর দিচ্ছি। তুমি আমাকে জলহস্তি বললা কেন? লোকে তোমাকেই গালি দিবে, বুঝছো? আমি ভালোবাসার জলহস্তি বলি। ভালোবেসে জলহস্তি, ভালোবেসে যা কিছু বলা যায়, তাই না? তো বন্ধুগণ, ওয়েলকাম টু আওয়ার। আর তোমার লকেটটা দেখো। এই যে বন্ধুগণ, লকেট বানাইছে, এটার হিস্ট্রি তোমার মুখ থেকেই লোকে শুনো। এই যে দেখো, আমার নামে লকেট পড়ছে এম। পকেট থেকে টাকা মারে মারে জমাইতাম। মাইনে কয় টাকা জমাইছে বলো? 12,000 টাকা। বেশি বাড়ায় বলি নাকি?
না, সত্যিটাই বলবো। 12,000 টাকার মতো চুরি করে জমাইছি। আর চুরি মেনলি করতাম কি, ও আমার সাথে খ্যাটখ্যাট করতো, খ্যাটখ্যাট করে চলে যেত বাড়ি থেকে, জিমে হোক যাই হোক, একা ফ্ল্যাটে আমাকে ফ্ল্যাটটা মানে গিলে খাইতো। সেই সময় কি করব, সেই সময় আমি পকেট থেকে টাকা মেরে মেরে মনকে শান্ত করতাম, সান্ত্বনা দিতাম। যখনই ঝগড়া করে চলে যেত আমি টাকা চুরি করতাম, করার পর দেখতাম একটা আলাদা অনুভূতি আসতো মনে, ভালো লাগতো, রিল্যাক্স লাগতো। এটা আমি বানাইছি ওই টাকা দিয়ে। মানে এই শিক্ষাগুলো এখন ও পাইতেছে না, এটা আবার ওকে আমি বলছি। বুদ্ধিমত্তার সঙ্গে মারছে। ধরো যখন দেখছে 3,000 টাকা আছে 500 টাকা মারছে, যখন দেখছে 10,000 টাকা আছে তখন 2,000 টাকা মারছে, যাতে বোঝা না যায়। কিন্তু বইলা দিছে, এখন কি করবো, অনিশ্চিত একটা দাম দেওয়াই লাগবে। যাই হোক, আর একটা জিনিস দেখলাম যে লকেটটা বানাইছে ওইটা আমার নামে বানাইছি এম দিয়া, তারপরে আর কিছু বলার তো নাই। কবে আমি বলবো, তারপরে ওই যে সারপ্রাইজ তো জীবনে দিলা না তুমি আমাকে, তাই আমি তোমাকে সারপ্রাইজ দিলাম। নাম দিয়ে রাখছে বাপ, সিনে বাপ, আসল বাপটা কে বানাচ্ছে? আমার উপর কৃতজ্ঞ থাকো। খুবই কৃতজ্ঞ আমি। এটা কিন্তু শুধু ভিডিও করার জন্য, এটা কিন্তু সত্যি সত্যিও আমার মাথায় তেল না দিয়ে দিলে আমি তেল দেই না, আর মোবাইল চার্জে না দিলে আমি কখনো মোবাইল চার্জে দেই না। খুব মাথা ব্যথা করে বন্ধুগণ, আর এত সুন্দর মেসেজ করে না মিনময়। আমি এগুলা থরি ওর জন্য করতেছি, আমি এগুলা আমার বাচ্চার জন্য করতেছি। বাচ্চাটা বাইরে এলে আমি পাত্তাই দেবো না। আমি খুব মোটা হয়েছি, দেখো কি মহিলা একদম। আমাকে দেখতে এখন কেমন লাগে বলো? কি খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দরী। আমি যে বললাম বলো কি, এটা কাটে দিও। হ্যাঁ বউকে খুব যত্ন নিবা, 9 মাসই তোমাদের কাছে সময় আছে, বড়দের খাটাবা, বুঝছো? তারপরে কিন্তু আবার যেই সেই। হ্যাঁ, এখন আমরা কোনো নাম ঠিক করি নাই, আপাতত ট্যামটামা বলেই ডাকি। ট্যামটামার থিম সং লঞ্চ করেছি। থিম সং হচ্ছে ট্যাম টামা টামা টামা। क्या बात है सर।